নবীজির কাছে খবর আসলো নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, প্রচন্ড জ্বর। নবীজি দেখতে গেলেন ফাতেমাকে, ফাতেমার ঘরে ঢুকলেন। মেয়ের মাথায় যখন হাত দিলেন, ফাতেমা মাথায় প্রচন্ড জ্বর। হঠাৎ ফাতেমা জ্ঞান ফিরে আসলো, দেখলেন আল্লাহর হাবিব তার শিয়রে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসতে চাইলেন, আল্লাহর হাবিব বলেন তুমি শুয়েই থাকো। কি হয়েছে তোমার? ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান এতদিন তো খাবারে কষ্ট করেছি, ক্ষুধায় কষ্ট করেছি, এখন অসুস্থ হয়ে গেছি, চিকিৎসারও ব্যবস্থা নেই, ওষুধেরও ব্যবস্থা নেই। আমরা যদি এরকম বাবা হতাম, আপনার আমার কন্যা যদি এভাবে দুই চোখের পানি ফেলে অসুস্থ হয়ে কাঁদতো, কি অবস্থা হতো? আল্লাহ নবী বললেন, সবর করো, ধৈর্য ধারণ। উম্মতের জন্য শিক্ষা, কোন গরিব অসহায় ফকির মিসকিন বিধবা এতিম এ কথা যেন বলতে না পারে আমার নবী খানদানি জিন্দেগি যাপন করেছেন, বাদশাহী জীবন যাপন করেছেন, আমি কষ্ট করেছি না। তুমি নবীর সিরাত পড়ো, জীবনী পড়ো, সেখান থেকে তুমি সান্ত্বনা নেবে। নবী কি কষ্ট করেছেন।